মধ্যে পর্দার ব্যাপারে যে আলোচনা করেছে, কাল্পনিক গল্প সৃষ্টি করেছে, আপনার গাও শিউরে উঠবে, চিন্তাও করতে পারবেন না। সেখানে কি লিখেছে, একজন মেয়ে ঘরে আগুন লাগার কারণে, কাল্পনিক গল্প, এটা পড়ানো হচ্ছে আমাদেরকে। আগুন লাগছে, যা কিছু আছে তা নিয়ে বের হয়ে গেছে, দেখে বাহিরে মানুষ, সে তো পর্দা করে, বাহিরে বের হবে কিভাবে? সে আবার ঘরে ঢুকছে, সে পর্দার কারণে ঘরের মধ্যে পুড়ে পড়ছে। এই বইয়ের মধ্যে লিখছে এটা। ডাক্তার চিকিৎসা করার জন্য আসছে, টেস্ট লাগাবে, সে তো পর্দার ভিতরে, এখন কি করবে? ডাক্তার বলছে আমাকে দেন। এখন ডাক্তার বলছে অমুক জায়গায় লাগাও, পিঠের উপর লাগাও, কিন্তু ডাক্তার তো সিগন্যাল পাচ্ছে না, দেখে সে পিঠের উপরে লাগাই নেয়, মাথার উপরে লাগাই দিচ্ছে। এই জন্য ডাক্তার রাগ করে চলে আসছে। কাল্পনিক এই সমস্ত পর্দার বিরুদ্ধে এখানে দেখা হয়েছে। এটা কি করবে? এটা শিক্ষার্থীরা বাস্তবে দেখাবে, ঘর বানাবে, আবার ডাক্তার সেজে তাদের পরীক্ষা করবে। পর্দার কারণে মানুষ মারা যায়। লেখা আছে এখানে ক্যালকাটার রেল স্টেশনে বোরখা পরা মেয়েদেরকে বস্তার মতো ফালিয়ে রাখছে। এখন কুলি আসছে মাল খাবার জন্য, বস্তার মধ্যে লাথি মারছে, ওঠা মাল খাও, তাহলে তো মানো না, মানুষ। এই পর্দার ব্যাপারে এই আলোচনা করা হয়েছে বলবো। আপনি দেখবেন এই পুরো ইতিহাসের মধ্যে শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে তিনি ইতিহাস লিখেছেন, তার বিরুদ্ধে এখানে ইতিহাস নিয়ে আসছে। আজকে পরিকল্পিত ভাবে গোটা দেশটাকে নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে, ইসলাম বিদ্বেষী বানাবার চক্রান্ত চলতেছে, আজকে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। আমি যুবকদের অনুরোধ করব এবং শেখ হাসিনা সরকারকে অনুরোধ করব, আপনি পদ্মা ব্রিজ উপহার দিয়েছেন, মেট্রো রেল উপহার দিয়ে আজকে আপনি হিন্দুত্ববাদী এবং নাস্তিকতাবাদী শিক্ষা এদেশে বাস্তবায়ন করার ষড়যন্ত্র করবেন। আমি বিশ্বাস করি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি যে শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করে এই স্বপ্ন দেখে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ঐক্যবদ্ধ ভাবে এমন হুঙ্কার আন্দোলন করে যে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত প্রস্তাব হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি চিন্তা করতে পারছেন 92% মুসলমানদের দেশে এই ইতিহাস চলবে, শুনে ফেলবে ইতিহাস। বাংলাদেশের মুসলমানের সন্তানেরা এই ইতিহাস করতে পারে না। আজকে 4 কোটি আমাদের মুসলমান সন্তানেরা থিওরি পড়বে, হিন্দুত্ববাদ শিখবে, ইসলাম বিদ্বেষী শিক্ষায় শিক্ষিত হবে, আর আমরা বেঁচে থাকবো, আমরা বাহিরে থাকবো, আমাদের শরীরের মধ্যে রক্ত থাকবে না। এই শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও নাস্তিক বিরোধী আন্দোলন সংগ্রাম করবে যাবে ইনশাআল্লাহ। আমি যুবকদেরকে বলবো পাওয়ার তো তোমাদের কাছে, শক্তি তো তোমাদের কাছে, ছোটদের কাছে শক্তি নাই, মুরব্বীদের কাছে শক্তি নাই, পাওয়ার এই তোমাদের কাছে। এই পাওয়ারকে ব্যবহার করতে হবে, এই শক্তিকে ব্যবহার করতে হবে, জালেমদের বিরুদ্ধে শক্তি ব্যবহার করতে হবে, এই জালেমকে উৎখাত করার পিছনে এই শক্তিকে ব্যবহার করতে হবে। কি ভাবছেন কি আজকে কি দেখছি? আমাদের চোখে দেখতে হবে ইতিহাস, আমাদের চোখে দেখতে হবে বাংলাদেশের সন্তানরা দারুণে ডিগ্রি করছে, আমাদের দেশের সন্তানকে পড়ানো হবে যে আমাদের পূর্বপুরুষ ছিল বানর, আমাদের টাকা দিয়ে, আমাদের খাজনা ট্যাক্স, আমাদের ভ্যাট, মুসলমান 93% মুসলমানদের দেশে না। যদি বেঁচে থাকি, জিন্দা থাকি, এটা করতে দেওয়া হবে না, হতে পারে না। আমরা বাঁচার জন্য থাকতে চাই না, বরং আল্লাহর জন্য আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য বাঁচতে চাই। যদি আল্লাহর জন্য আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য মৃত্যুবরণ করতে হয়,
ফাঁসিতে ঝুলতে হয়, জেলখানায় থাকতে হয়, রক্ত খরচ করতে হয়, ঘামকে ঝরাতে হয়, আজীবন আমার স্ত্রীকে বিধবা করতে হয়, আমার সন্তানকে এতিম করতে হয়, আমার মার বুককে খালি করতে হয়। কে কে রাজি আছে? আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামের জন্য জীবন দেব, রক্ত দেব, শ্রম দেব, সব কিছু ব্যয় করবো, কিন্তু বাংলাদেশ ইসলামিক কায়েম করেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি শেখ হাসিনা সরকারকে বলবো, আপনি ক্ষমতা থাকার জন্য মোদির কাছে দেশকে বিক্রি করে দিবেন। বাংলাদেশের মস্তক আপনি দেখতে চাই না, দিল্লির মস্তকে চলে যান, কিন্তু বাংলাদেশের মস্তকে থেকে ইসলামের বিরুদ্ধে আপনার ছেলেদেরকে সিলেবাস দিবেন। ওই নাস্তিক বিমন ওদের কথা অনুযায়ী দেশ চলবে। এক নাস্তিক আছে, ওই নাস্তিক বা এক নাস্তিক তারা দেশকে সবাইকে নাস্তিক বানাতে চায়। এটা তোমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে এই যুব আন্দোলন দিবে না ইনশাআল্লাহ। রিসাবুল চরমানে দামাত বারকাতুহুম যখন যে সমাবেশে ডাক দিবে, যে যে অবস্থা থাকুন না কেন, যে যে অবস্থা থাকবেন, দোকানে থাকুন, ঘরে থাকুন, ব্যবসা প্রতিষ্ঠানে থাকুন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে থাকুন, আপনার বিছানার মধ্যে থাকুন, স্ত্রীর কাছে থাকুন, ছেলের কাছে থাকুন, সব কিছু ত্যাগ করে মহিলা চাপিয়ে উঠতে হবে ইনশাআল্লাহ। সময় চলে আসছে, সময় চলে আসছে, গভীর ষড়যন্ত্র চলতেছে। চক্ষু খোলা রাখুন, সজাগ থাকুন, প্রস্তুতি গ্রহণ করুন। মনে হয় শীঘ্রই জালেমদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আপনাকে আমাকে রোডে এবং রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করেন। আমার এই না ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমবেত উপস্থিতি, জাতীয় যুব কনভেনশনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের সম্মানিত সদস্য অধ্যক্ষ হযরত মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ হযরত মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال تعالى في آية أخرى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العظيم. ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত যুব কনভেনশন, চতুর্থ যুব কনভেনশনের সম্মানিত সভাপতি, আমাদের নেতা লিডার ইমাম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ তাআলা, জাতীয় নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুব আন্দোলনের যুবক ভাইরা, সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা সংস্থার ভাইরা, সরকারি বিভিন্ন গোয়েন্দা ভাইরা এখানে আছেন, সাংবাদিক বন্ধুরা, আমাদের এই যুব কনভেনশন এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে, যখন বাংলাদেশের ম্যাপ আকাশটা মেঘাচ্ছন্ন, অন্ধকার, সব দিক থেকে অন্ধকার। আমরা 5টা মৌলিক বিষয়ের জন্য জিনিস দিয়া রাজনীতি করি, সবাই 5টা মৌলিক বিষয়। 1 নম্বরে হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য। 5টার জন্য সবাই রাজনীতি করে। আমরা যদি দেখি যে আমাদের খাদ্যের অবস্থা কি, 10 টাকা চাল খাওয়াইবে, সেটা খাওয়াইতেছে 70 টাকা। আমাদের বস্ত্ররা, বিনা বস্ত্রে মানুষ শীতে উপকারিত হইতেছে, মানুষের বস্ত্র নাই। আপনি যদি দেখেন বাসস্থান অবস্থা যেগুলা বানায় সেগুলো সব ভাঙতে পড়তে আছে।
এরপরে আসেন শিক্ষার অবস্থা। তো মুফতি সাহেব আমাদের নামের বলে গেলেন, শিক্ষার অবস্থা তিনি তুলে ধরলেন। এবং আমি চরমনায় একটু খাদিম হিসাবে মাদ্রাসা আরো অনেক কিছু আছে যেগুলো বলার সময় না। অনেক শুধু মূর্তি আর মূর্তি, মানে এই দেশটাকে হিন্দুত্ববাদ বানানোর জন্য সব পরিকল্পনা তারা করতেছে এই পার্শ্ববর্তী দেশ ভারতীয় হিন্দুত্ববাদ ছড়ানোর জন্য। এরপর আসেন চিকিৎসার অবস্থাও আপনারা জানেন। দেশে এখন চলতেছে উন্নয়নের নামে অনুন্নয়ন, উন্নয়নের নামে চুরি, উন্নয়নের নামে রাহাজানি, উন্নয়নের নামে জেল, জুলুম, অত্যাচার এবং আপনার দুর্নীতি, ব্যাংক লুটপাট, ব্যাংকের টাকা 84,000 কোটি টাকা প্রতি বছর লুটপাট করে বিদেশে পাচার হচ্ছে। এই সব বর্তমান সরকারের বড় বড় পদে যারা আছে এবং সরকারে যারা আছে তারা লুটপাট করতেছে। যেমন বিগত বিএনপি ক্ষমতা ছিল তারাও লুটপাট করছে, যারা আছে তারা লুটপাট করতে আছে, তাদের কোনো চেহারার পরিবর্তন নাই। এরপর আসেন আপনি যদি নির্বাচন দেখেন, নির্বাচন এই আওয়ামী লীগ সরকার 2014 এবং 2018, 2014 154 জন এমপিকে তারা বিনা নির্বাচনে বিনা ভোটে তারা কি করছে, করাই গেছে। কি আপনারা খেয়াল আছে না? এরপরে 2018 কি করছে, 2018-তে দিনের ভোট রাত্রি বাক্স ধরিয়ে ফেলাইছে। তবে সেহেতু এরা 1 নম্বরের ভোট ডাকাত, তারা এই বর্তমান আওয়ামী লীগ সরকার। শুধু চোর না, ভোট ডাকাত, দিনের ভোট রাত্রি ডাকাতি করছে। এরপর আসে ঘুষ দুর্নীতি। এই ঘুষ দুর্নীতি তো এরা 1 নম্বরে। এমন কোন অফিস আদালত সরকারি জায়গা নাই যেখানে ঘুষ দুর্নীতি চলতেছে না, এবং তাদের লোকরাই। আপনি গত পরশুদিন বেরোইছে আপনার ওয়াসার এমপি, সে আবার আত্মীয় তাদের ওয়াসার এমপি, সে কিন্তু দ্বৈত নাগরিক, তার ফ্যামিলি পরিবার স্ত্রী সব থাকে লন্ডনে। সে এখানে কিভাবে এমপি হইয়া 14টা বাড়ি যুক্তরাষ্ট্রে করছে, 14টা বাড়ি, প্রত্যেকটা বাড়ির মিছিলে হয়েছে। মানে দুর্নীতি কোন পর্যায়ে। ছাত্রলীগের একজন আপনার ওই আওয়ামী লীগের নেতা ফরিদপুরের 2000 কোটি টাকা পাচার করছে, এরকম আসতেছে। লাস্টে ইসলামী ব্যাংক লুটপাট করে শেষ করে দিল। কিন্তু তারপরও আমার প্রাইম মিনিস্টারের মুখ দেওয়া বাইরে হইতেছে আমরা নীতিবান, আমাদের দেশ সুন্দর চলতেছে। ওনার ওবায়দুল কাদের এখন শেষ পর্যন্ত আসছে কি, ওনার সেক্রেটারি বলে স্মার্ট বাংলাদেশ বানাইবে। স্মার্ট বাংলাদেশ ঘোষণা করতে ছাত্রলীগের বংশে নিজে স্মার্ট হয়ে গেছে, নিজের আল্লাহ দেখাই যায়। আল্লাহর মায়ের আলমের ভাই, আসলে আপনারা যা বলেন সব মিথ্যা কথা বলেন। আপনারা যা বলেন বাস্তবের সাথে কোনো মিল নাই। এখন যে অবস্থা বাংলাদেশের শিক্ষার অবস্থা, স্বাস্থ্যের অবস্থা, বাসস্থানের অবস্থা, এখন আমাদেরকে এই বঙ্গভবনে যাইতে হইবে। যাইতে পারবেন? সাহস আছে যুবকেরা? সাহস আছে? সংসদে যাইতে হবে, সাহস আছে? সেই প্রধানমন্ত্রীর কার্যালয় আমাদের ওখানেও প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে হবে। ভাইরা, আগামী দিনে আপনাদের নেতৃত্ব হবে। এই যে নির্বাচন আসতেছে ডিসেম্বরে, জানুয়ারিতে, যে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ওই ভোটকেন্দ্র যদি আওয়ামী লীগের সন্তানীরা, যুবলীগের সন্তানীরা, ছাত্রলীগের সন্তানীরা দখল করতে চায়, আপনারা তার দাঁত ভাঙা জবাব দিতে পারবেন কিনা? যেভাবে শত্রু আছে সেইভাবে মোকাবেলা করবে। শত্রু আপনাকে আক্রমণ করলে আমাদের প্রস্তুতি দেখবে। এই আমি এই আয়াতটা শেষ করবো। আল্লাহর হাবিব হচ্ছে
বড় অলি তো পৃথিবীতে কেউ আসছে? তিনি মসজিদে নববীতে বসে দোয়া করলেই তো পারতেন যেন সারা বিশ্বের মুসলিমদের আপনি মুসলমান বানিয়ে দেন। তিনি কি খালি দোয়া করছেন না উহুদের ময়দানে যুদ্ধ করে দান দান শহীদ করছেন, মাথা মেরে রক্তপাত করছেন, পাগল রক্ত রঞ্জিত হয়েছে যারা বলে শুধু দাওয়াত দিয়া ইসলাম কায়েম হবে, এরা আসলে ইসলামের বন্ধু নয়, রসুলের বন্ধু নয়। তারা কারো দান দান শহীদ করছেন, তিনি কারো মাইক খাইলেন, মাইক খাইলেন কি কথা বলেন না কেন? সেই সুন্দর পালন করবে কে? কি আর একটা কম্পারেন্ট আমরাই করবো? এই রসুলের যে প্রবাহিত হয়েছে মাথা থেকে রক্ত প্রবাহিত হয়েছে ওদের বাজারে, তাইফের বাজারে কারা কারা রক্ত দিতে রাজি আছি রসুলের মহব্বতে। আমি একটু দেখতে চাই আমার যুবক ভাইরা, আজকাল সময় হচ্ছে রক্ত দিতে দেওয়া হবে, রক্ত দেবো, যেখানে দুর্নীতি সেখানে চাপিয়ে পড়বো, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ করবো, যেখানে ভোট ডাকাতি করতে কেসে আসবে তার আমরা জবাব দিয়ে দেবো ইনশাআল্লাহ। तौहीद की अदालत सीनों में हमारे आसान नहीं, मिटाना नाम निशाना हमारे। इस्लाम जिंदा होता है हर करबला के बाद कि ठीक किया তাহলে আগামী দিনে প্রস্তুত যে কোনো ডাকে সারা দিয়ে এই বাংলার জমি থেকে রাস্তায় প্রত্যাগ যারা দেশের আমাদের ইমান তাহজিব তাওয়াক্কুলকে ধ্বংস করতে চায় ওদেরকে তার বাজার জবাব দেবো, বুকের তাজা রক্ত দিয়ে কারা কারা দিয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম। সমবেত উপস্থিতির যুব কনভেনশনের পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, ইসলামী যুব আন্দোলনের বিপ্লবী কেন্দ্রে মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন, যুবনেতা মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব আন্দোলনের চতুর্থ জাতীয় যুব কনভেনশনের মহতারাম প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা, শোষিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের করুণার বাতিঘর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয় নেতৃবৃন্দ, যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইয়েরা, বিভিন্ন সংস্থা এবং প্রশাসনের ভাইরা, সবাইকে আজকের এই কনভেনশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। 2016 সালের 28 জুলাই মহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর ইসলামী যুব আন্দোলনের যে ঝান্ডা আমাদের হাতে তুলে দিয়েছিলেন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে সেই ঝান্ডার বাতাস বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে বাংলাদেশের সর্বত্র ইসলামী যুব আন্দোলনের শিকড় বিস্তৃত করার চেষ্টা করেছি। আমরা পরিপূর্ণ সফল হয়েছি একথা বলবো না, আমরা এতটুকু অন্তত পক্ষে সক্ষম হয়েছি বাংলাদেশের প্রত্যেকটা যুবকের কানে ইসলামের আদর্শের কথা আমরা পৌঁছে দিতে পেরেছি। মহতারাম আমির, আপনি যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ান, আমাদের মরহুম নেতা পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি যে স্বপ্ন আমাদের সামনে রেখে গিয়েছেন, সেই স্বপ্নকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অত বেশি কিছু এখনো না পারলেও আপনার জন্য কিছু আবু বকরকে তৈরি করেছি, যারা যখন হাতে ঘুমাতে যায় অপেক্ষার প্রহর করে
প্রস্তুত রয়েছে। আপনার সামনে অপেক্ষমানে হাজিদেরকে আপনি নির্দেশ প্রদান করুন। আমি বিশ্বাস করি দেশ উদ্বুদ্ধ হয়ে ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে আমার প্রত্যেকটা ভাই শাহাদাতের জন্য অপেক্ষমান রয়েছে। সুতরাং কোন অপশক্তি রক্ত চক্ষুকে ভয় করবেন না। আপনার ডানে যুব আন্দোলন আছে, আপনার বামে যুব সেনা আছে, আপনার সামনে আপনার পিছনে যুব আন্দোলন ভান্ডারের দায়িত্ব পালন করবে। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ কথাই বলতে চাই, আপনারা প্রত্যেকে পীর সাহেব চরমনায়ের প্রতিচ্ছবি। আপনাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ পীর সাহেব চরমনায়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করে। আবার আপনাদের কোন ভুল সিদ্ধান্ত পীর সাহেব চরমনায়কে ভুলণ্ঠিত করে। সুতরাং মনে রাখবেন, আমরা একটা আদর্শ লালন করি, যে আদর্শ পৃথিবীর সর্বোৎকৃষ্ট আদর্শ। আমরা এমন একটা অনুসরণ করি বাংলাদেশের রাজনীতিতে যিনি একজন কলুষমুক্ত নেতৃত্ব। সুতরাং ইসলামী যুব আন্দোলনের কোন নেতা কর্মী কখনো সাংগঠনিক কিংবা ব্যক্তিগত ভুল করতে পারবে না, যার দায় পীর সাহেব চরমনায়কে বহন করতে হয়। সংগ্রামী বন্ধুগণ, আমরা অপেক্ষায় থাকবো। আগামী নির্বাচন সামনে, বিগত নির্বাচনের অভিজ্ঞতা আমাদের রয়েছে। আগামী নির্বাচনে যদি কেউ পিছনের ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায়, ওই ভোট কেন্দ্রে অবৈধ হাত কেউ বাড়ানোর চেষ্টা করলে ইনশাআল্লাহ যুব আন্দোলন তার হাত ফিরে নিয়ে ঘরে ফিরতে দিবে না। ইসলামী আন্দোলনের এই শুভারম্ভ দাওয়াতের কাজে ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটি দায়িত্বশীল কর্মী অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবে, সেটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব। ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকাকে বাপ্পাতের উড়ানোর জন্য এই গুণেদার সমাজ ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আমরা সংগঠিত আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই আদর্শিক আন্দোলনের সাথে আমরা জুড়ে থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করেই আজকের বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। সমবেত উপস্থিতের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আয়োজনে আজকের চতুর্থ জাতীয় যুব কনভেনশনে এখন প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী যুব আন্দোলন, নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم. মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী একটা সংগঠন ইসলামী যুব আন্দোলন। কেন্দ্রীয়
আজকের সম্মেলনের সভাপতি, মঞ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, অন্যান্য সহযোগী সংগঠনের দায়িত্বশীল সহ ইসলাম দেশ মানবতার পক্ষে যারা বাংলাদেশে ভবিষ্যতে লড়াই করবে, আমার প্রিয় যুবকরা, আজকে আমরা আলোচনা শুনতেছিলাম, আল্লাহ কবুল করলে শুনব, বাংলাদেশে যদিও নাকি শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, যেই দেশের ভিতরে আজকে বাংলাদেশের রাজধানীকে মসজিদের নগরী বলা হয়, যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদের মধ্যে মুয়াজ্জিনের আযানের মাধ্যমে আমাদের বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আযানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশটাকে নিয়ে যদি আজকে আমরা পর্যালোচনা করি, কেমনই জানি এই দেশ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে কাজ চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন করে না, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। আজকে যখন আমরা আলোচনা করব, সর্বদিক থেকে শুধু হতাশারই একটা আমাদের সামনে আলোচনার কাজে ভেসে আসে, কিন্তু ওই আয়াতের উপরে আমার অগাধ ঈমান থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হক যখন আসবে, বাতিল যত শক্তিশালী হোক না কেন, বাতিল দুর্বৃত্ত হয়ে যাবে। আজকে বাংলাদেশের ভিতরে যখন আমরা বিভিন্ন দিকে তাকাই, তখন আমাদের কেমন যেন নৈরাশার একটা মেঘ আমাদেরকে আচ্ছন্ন করে ফেলতে চায়। কিন্তু আমার এই বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠা যিনি করে গেছিলেন সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, যার ব্যাপারে বাতিলরা পর্যন্ত আলোচনা করতে বাধ্য হয়েছিল যে বাংলাদেশের জন্য এই ব্যক্তি এমন এক গাছের মতো ছিল যে গাছটার ছায়াতলে সর্বত্র গেলে শান্তির একটা ছায়া বা শান্তির একটা ছটা পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আজকে সারা বাংলাদেশে সর্বত্র বিজাতিই বলেন না কেন, আন্তরিকতা সহকারে তাদের পরিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আন্তরিকতা তৈরি করেছে। আজকে বাংলাদেশের ভিতরে তার বাস্তবতা আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশ সহ বিভিন্ন ইতিহাস বিলোপ, যেটাকে আমরা গ্রাম্য কথায় বলি বেজিয়াব সাপ একত্র জায়গায় অবস্থান তৈরি করা। বাংলাদেশের ৭২ রাজ্যটি যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আহ্বান করেছিলাম, তাদের ভিতরে যে আন্তরিকতা আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়েছে, তার বাস্তবতা আমরা ঐতিহাসিক সরহদ উত্থানে আমরা তার বাস্তবতার জাতিকে দেখাতে পেরেছি। বিভিন্ন সময় আমি বলে থাকি, ইসলামী আন্দোলন তার সমস্ত সহযোগী সংগঠনের ব্যাপারে যখনই বিভিন্ন জায়গায় আলোচনা হয়, আলহামদুলিল্লাহ সর্বত্রই ভালো একটা দিক তুলে ধরার জন্য সবাই চেষ্টা করে, কিন্তু এই ভিতরের ভালো অবস্থানটা কখন বাস্তবায়ন হবে এটা তো আমাদের জানলে আমার এলেমে রয়েছে। তবে ভিতরে একটা ভালো অবস্থান খুব বেশি দিন চেপে রাখা যায় না। আগুন কখনোই জোর করে চেপে রাখা যায় না। ওর চরিত্র হলো ও আস্তে আস্তে জ্বলতে জ্বলতে এক সময় বিশাল এক বিস্ফোরণের
তৈরি করে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা নাকি আজকে নাস্তিকতার চিন্তা নিয়ে ইসলাম মুসলমানদেরকে, মুসলমান ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার যে নকশা তৈরি করেছেন, আপনারা সেই কথা বললে চলবে না। ফিরআউন, আপনারা জানেন, মুসা আলাইহিস সালামকে তার দলবর্ষ ধ্বংস করার জন্য বিভিন্ন নীল নকশা তৈরি করেছিল। রব্বুল আলামিন নীল নদীর ভিতরে ওকে ডুবিয়ে দলবর্ষ ধ্বংস করে ফেলেছিল। নমরুদ ইব্রাহিম খলিল, আল্লাহর খলিলকে আগুনে ফেলে পুড়ে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু নমরুদ ঠ্যাং ভাঙা বসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। এইভাবে যত ইতিহাস আমরা দেখেছি, এইভাবেই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিয়েছেন। আমরা বলবো, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে, রব্বুল আলামিন আমরা আপনার বিজয় দর্শন, মানবতার কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য আমাদের সমস্ত শক্তি, আমাদের সমস্ত চিন্তা নিয়ে মাঠে অবতীর্ণ হয়েছে। আজকে আমাদেরকে আপনি শক্তি দান করেন, যে আজকে বাংলাদেশের মধ্যে ইসলামকে ধ্বংস করার জন্য সেই মাঠের মধ্যে নেতৃত্ববাদ দিয়েছে, তাদেরকে উৎখাত করে বঙ্গোপ সাগরে নিক্ষেপ করার জন্য। শুধু তাই নয়, আজকে বাংলাদেশের ভিতরে যারা নাকি ইসলাম মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য যারা বিভিন্ন ষড়যন্ত্র করেছিলেন, আমি তাদেরকে ইতিহাস স্মরণ করে দেওয়ার জন্য বলতে চাই, যখন নাকি নারায়ে তাকবীর স্লোগান, যখন এই বাংলাদেশের রাজপথে যখন উত্তারিত হবেন, তখন কাফেরদের কলিজার মধ্যে ধরকম্পন শুরু হয়ে ওরা বাংলার জমিনে নিষ্ক্রিয় হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি বিশেষ করে আমার যুবকদেরকে বলবো, তোমরা যে কাজ করার স্পৃহা আল্লাহ দান করেছেন, সেই স্পৃহাতে এখন বর্তমানে আমাদের অনেকটাই নাই। জমি উর্বর রয়েছে, আজকে জমিনের ভিতরে যদি আমরা ফসল না লাগাই, সেই জমিনের ভিতরে আগাছা জন্মাবে, এটাই স্বাভাবিক। আজকে আমি সম্মেলন থেকে আমার যুবকদেরকে বলবো, এমন বাংলাদেশের এক নাগরিক, এমন এক জনগণ, এমন এক ব্যক্তি, এমন এক মানুষ থাকবে না যাদের কাছে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে আমরা এই বার্তা পৌঁছাবো না। আমরা পৌঁছে দেয়ারই আজকে সম্মেলন ওয়াদা করার জন্য কে কে রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন সম্মেলনকে কবুল করুন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, রব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে পরামর্শ ভিত্তিক কাজ করার তৌফিক দান করেন। আর গত 2022 সালের কমিটিকে